আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি নন্দিতা রায়। ধরতি আবার জনজাতি গ্রাম উৎকর্ষ অভিযানের অঙ্গ হিসেবে আজ থেকে রাজ্যে পক্ষকালব্যাপী ধরতি আবা জনভাগিদারি অভিযান শুরু হচ্ছে। আজ আগরতলার প্রজ্ঞা ভবনে রাজ্যভিত্তিক অভিযানের সূচনা করবেন উপজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা। গতকাল আগরতলায় উপজাতি কল্যাণ দপ্তরের অধিকর্তা শুভাশিস দাস সাংবাদিক সম্মেলনে জানান, অভিযান চলবে আগামী 30শে জুন পর্যন্ত। অধিকর্তা শ্রী দাস আরও জানান, ধরতি আবা জনভাগিদারি অভিযানের অঙ্গ হিসেবে আজ থেকে রাজ্যের 52টি ব্লকের 392টি গ্রামে বিশেষ শিবিরের আয়োজন করা হয়েছে। শিবিরে আধার কার্ড, রেশন কার্ড, পিআরটিসি, আয়ুষ্মান ভারত কার্ড, টিকাদান, জনধন অ্যাকাউন্ট চালু করা, কিষাণ ক্রেডিট কার্ড সহ অন্যান্য পরিষেবা দেওয়া হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সাইপ্রাস, কানাডা এবং ক্রোয়েশিয়া এই 3 দেশ সফরের উদ্দেশ্যে রওনা হবেন। প্রধানমন্ত্রীর 3 দেশ সফর শুরু হবে সাইপ্রাস দিয়ে, যা 2 দশকেরও বেশি সময় পরে কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর প্রথম সাইপ্রাস সফর হবে। সাইপ্রাস সফরের গুরুত্ব রয়েছে, কারণ সাইপ্রাস কাশ্মীর সীমান্ত পার, সন্ত্রাস এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সংস্কারের বিষয়ে ভারতের অবস্থানের এক ধারাবাহিক সমর্থক। সাইপ্রাস থেকে প্রধানমন্ত্রী কানাডায় যাওয়ার পরিকল্পনা রয়েছে G7 সম্মেলনে অংশগ্রহণ করার জন্য। কানাডা থেকে ফেরার সময় তিনি ক্রোয়েশিয়া সফরে যাবেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড. মানিক সাহা বলেছেন, নিয়মিত রক্তদান করলে শরীর সুস্থ সবল হয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। গতকাল আগরতলার প্রজ্ঞা ভবনে বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে স্বাস্থ্য দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী কথা বলেন। তিনি বলেন, রাজ্যে রক্তের পৃথকীকরণ ব্যবস্থা থাকায় 1 ইউনিট রক্ত অন্তত 3 জনের মধ্যে বিতরণ করা সম্ভব হচ্ছে। তিনি বলেন, মোট জনসংখ্যার 1% ইউনিট রক্ত ব্লাড ব্যাঙ্কগুলোতে মজুত রাখতে হয়। এর জন্য তিনি বিভিন্ন সংস্থা, সংগঠন, ব্যক্তিগত পর্যায়ে নিয়মিত রক্তদানে এগিয়ে আসার জন্য সকলের প্রতি আহ্বান জানান। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ লখনৌয়ে এক অনুষ্ঠানে উত্তরপ্রদেশ পুলিশে 60,244 জন নতুন কনস্টেবল নিয়োগে নিয়োগপত্র বিতরণ করবেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও উপস্থিত থাকবেন। এই নতুন নিয়োগ রাজ্যের আইন প্রয়োগকে শক্তিশালী করার দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে চিহ্নিত হবে। 60,244 কনস্টেবলের মধ্যে 12,048 জন মহিলা। এই প্রথমবারের মতো যে কোনো নিরাপত্তা বাহিনীতে এত সংখ্যক মহিলাকে নিয়োগপত্র দেওয়া হচ্ছে। অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কে রামমোহন নাইডু জানিয়েছেন, সার্বিক নিরাপত্তার স্বার্থে বোয়িং 787 সিরিজের বিমানগুলির সতর্ক নজরদারির জন্য অসামরিক বিমান পরিবহন মহানির্দেশকের কার্যালয় থেকে নির্দেশ জারি করা হয়েছে। তিনি বলেন, ভারতে 787 সিরিজের 34টি বিমান রয়েছে এবং এর মধ্যে 8টির যাচাই প্রক্রিয়া শেষ হয়েছে। অসামরিক বিমান পরিবহন মন্ত্রী আরও বলেন, আহমেদাবাদে দুর্ভাগ্যজনক বিমান দুর্ঘটনায় নিহত যাত্রীদের শনাক্তকরণে ডিএনএ পরীক্ষা আন্তর্জাতিক বিধিবদ্ধতা অনুসারে করা হচ্ছে। এই দুর্ঘটনায় সরকার ক্ষতিগ্রস্তদের পাশে সর্বাত্মকভাবে থাকবে। এদিকে আহমেদাবাদে বিধ্বংসী এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা 254-এ পৌঁছেছে। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের গুজরাট শাখার সভাপতি মেহুল শাহ 4 জন চিকিৎসা ছাত্র এবং এক চিকিৎসকের স্ত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। বর্তমানে 31 জন আহত ব্যক্তি সিভিল হাসপাতালে চিকিৎসাধীন আছেন, যেখানে চিকিৎসকরা ক্রিটিক্যাল কেয়ার দেওয়ার জন্য দিনরাত কাজ করছেন। দুর্ঘটনার সঠিক কারণ নির্ধারণের জন্য এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো এর একটি দল দুর্ঘটনাস্থল থেকে বিমানের ব্ল্যাক বক্স, যেটিকে ফ্লাইট ডেটা রেকর্ডার বলা হয়, উদ্ধার করেছে। ফরেনসিক বিশেষজ্ঞরাও বিস্তারিত পরীক্ষা শুরু করেছেন। কর্তৃপক্ষ বলেছে যে ব্যাপক ফরেনসিক ও প্রযুক্তিগত বিশ্লেষণের পর দুর্ঘটনার কারণ নিশ্চিত করা হবে। ভুটানে 15তম দক্ষিণ এশিয়ান বডি বিল্ডিং ও ফিজিক্স স্পোর্টস প্রতিযোগিতায় ভারতীয় দলের হয়ে অংশ নিয়ে ত্রিপুরার রীতা নাগ ব্রোঞ্জ পদক লাভ করে ইতিহাস সৃষ্টি করেছেন। গতকাল মহিলা ফিজিক চ্যাম্পিয়নশিপে 155 সেন্টিমিটার বিভাগে রীতা ব্রোঞ্জ পান। এটি রাজ্যের ইতিহাসে বডি বিল্ডিং ও মহিলা ফিজিকে প্রথম আন্তর্জাতিক পদক। ভুটান থেকে ত্রিপুরা বডি বিল্ডার্স ও ফিটনেস অ্যাসোসিয়েশনের সভাপতি তনয় দাস এ খবর জানান। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া 2য় ডিভিশন লিগ ফুটবল প্রতিযোগিতায় গতকালকের খেলায় সরোজ সংঘ জয়লাভ করেছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে বিকালে অনুষ্ঠিত খেলায় সরোজ সংঘ 3-1 গোলে ত্রিবেণী সংঘকে পরাজিত করে।
আবহাওয়ার খবর। আজ দুপুর পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয় আকাশ সাধারণত মেঘলা থাকবে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। গতকাল সকাল আজ ভোর পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ ছিল 4.6 মিলিমিটার। আগরতলায় আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.8 ডিগ্রি সেলসিয়াস। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আজ সন্ধ্যা 7:55।